যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, তুমি কেন আমার শুকরিয়া আদায় করবা না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি সুন্দর টানা টানা দুটি চক্ষু দান করি নাই? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য, এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য তোমাকে সুন্দর দুইটি চোখ দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি জিহ্বা দান করেছি। এই জিহ্বা দিয়ে আম খেলে আমের মতো লাগে, কাঁঠাল খেলে কাঁঠালের মতো লাগে, তেঁতুল খেলে তেঁতুলের মতো লাগে। জীবনে কারো এমন হয়েছে নাকি খাচ্ছে সে তেঁতুল আর বলতেছে আমার কাছে কাঁঠালের মতো লাগে? এমন কেউ বলেছে? তেঁতুল খাইলে তেঁতুলের মতো, আম খাইলে আমের মতো, কিন্তু জিহ্বা কয়টা? একটা। এজন্য রব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি কি তোমাকে সুন্দর দুইটি চক্ষু দান করি নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটি জিহ্বা দান করেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর দুইটি ঠোঁট দান করেছি। এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অনেক নেয়ামত দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের মধ্যে বললেন, ও আমার বান্দারা শুনো, নিয়ামত কত? তোমরা তো মনে করো 18,000 মাখলুকাত, 18,000 হয়তো নিয়ামত রাজি, কিন্তু বিষয়টা তা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তুমি যদি আমার নিয়ামতগুলো গণনা শুরু করে দাও, গুনতে গুনতে তোমার সংখ্যা শেষ হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ! এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বান্দারা সবাইকে আল্লাহর শুকরিয়া আদায় করে? সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে না। তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কার? জোরে বলেন, প্রশংসা হবে কার? জোরে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে বলেন তো এবার লাভটা কার হবে? লাভ হবে কার? আমাদের। কি লাভ হবে? সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও বান্দা শুনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলো ভোগ করার পর যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ! নিয়ামত বৃদ্ধি করবে কে? এবার আসেন, নিয়ামত বৃদ্ধি হয়েছে কিনা? আপনারা যারা এখানে মুরব্বী আছেন, বলেন তো, আপনারা আপনাদের ছোটকালে ব্রয়লার মুরগি জীবনে খাইছেননি? খাইছেন? হাইব্রিড মরিচ খাইছেননি? লাল ডিম জীবনে দেখছেন কিনা? তাহলে নিয়ামত দিছে কে? ভবিষ্যতে যদি এই পৃথিবীতে এখন 700 কোটির বেশি মানুষ দুনিয়াতে বসবাস করে, এই 700 কোটি যদি 7,000 কোটিও হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল জীবের জন্য রিজিক বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ! কুরআনুল কারীম বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, যত জীব জগৎ আছে, সকল কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে গ্রহণ করে নিয়েছি। আল্লাহু আকবার! এত প্রাণী জগৎ, এত মানুষ, এত গরু ছাগল হাঁস মুরগি, কত কিছু দেখেন আপনি। এক বাংলাদেশ, পুরা বিশ্ব হিসাব করেন, পুরা দুনিয়া হিসাব করেন, এবার দেখেন যত রিজিক আছে, যার যা কিছুর প্রয়োজন হয় সব প্রয়োজন পূরণ করে কে? সুতরাং জীবনের সকল প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, শুরুতে ভূমিকাতে অল্প কিছু কথা বলে নিলাম।
আমরা যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাতুত তাওবা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে 129টি, এই সূরাতে রুকু আছে 16টি। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। তাহলে আমরা শুরুতে তেলাওয়াত করলাম, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী ঘোষণা শুনুন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে সম্পদ এবং জীবনকে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনদের থেকে আল্লাহ তাআলা জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন, আর বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। এবার আসেন, আমরা যখন এই দুনিয়াতে কোনো বেচা কিনা করতে চাই, ব্যবসা বাণিজ্য যখন পরিচালনা করতে চাই, সেখানে কিছু জিনিসের প্রয়োজন আছে। 1 নাম্বার, যদি আপনি কোনো জিনিস বিক্রয় করতে চান অথবা কিনতে চান, 1 নাম্বার লাগবে একজন ক্রেতা যে জিনিসটা কিনবে। 2 নাম্বার লাগবে একজন বিক্রেতা যেই জিনিসটা বিক্রি করবে। 3 নাম্বার, একটা পণ্য লাগবে, দ্রব্য লাগবে, বস্তু লাগবে। 4 নাম্বার লাগবে হলো সেই দ্রব্যটা বেচা কেনার জন্য একটা মূল্য লাগবে। বাজারে যেহেতু কিনতেই এসেছেন অথবা বিক্রি করতে এসেছেন, এটার একটা মূল্য অথবা দাম আছে নাকি নাই? ফ্রি দেওয়ার জন্য কেউ বাজারে নিয়ে যায়? বলেন তো, ফ্রি দেওয়ার জন্য কেউ বাজারে নেয়? কেউ বাজারে নেয় না। তাহলে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন, ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন বান্দারা। তাদের পণ্য হলো জীবন এবং সম্পদ, এবং জীবন সম্পদের মূল্য হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার জন্য যে 4টা জিনিস অবশ্যই লাগবে, আল্লাহ তাআলা প্রথম অংশের মধ্যেই সেই 4টা জিনিস সুন্দরভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একটা বেচাকেনা করতে কমপক্ষে এই 4টা জিনিস লাগবে, আরো কিছু জিনিস লাগবে, সেটা আমরা উল্লেখ করব। তাহলে আমরা পেলাম ক্রেতা বা ক্রয়কারী হলো কে? আল্লাহ। কে আমাদের থেকে কিনেছেন? কে? আল্লাহ। আর কার থেকে কিনেছেন? মুমিনদের থেকে, মানে আমাদের থেকে। আমরা যারা এখানে আসি, আমাদের কি ঈমান আছে না গেছে? ঈমান আছে নাকি? ঈমান আলীর ঈমান যায় না? ঈমান আলীর ঈমান যায় না নাকি? একজনের নাম ঈমান আলী, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, সুদ খায়, সব কিছু করে, কিন্তু মৃত্যু পর্যন্ত তার ঈমান গেছে না আছে? কারণ কি? তার নাম কি? ঈমান আলী। আমাদের যেন এমন না হয়। মুমিন হতে হলে কি লাগবে? সংক্ষেপে বলি, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, তার সবগুলোকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সবগুলো বিশ্বাস করতে হবে রাসূল যা নিয়ে এসেছেন, আর এর থেকে একটাকে অস্বীকার করবেন, আপনি ঈমানদারের বাহিরের লোক। তাহলে আল্লাহ তাআলা কিনে নিলেন মুমিনদের থেকে, কিনে নিলেন কি? জীবন এবং সম্পদ, আর বিনিময়ে দিলেন জান্নাত। তাহলে ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন বান্দারা, পণ্য বা দ্রব্য হলো মুমিনদের জীবন এবং সম্পদ, বিনিময় হলো জান্নাত। বলেন তো, জান্নাতের চাইতে শ্রেষ্ঠ কোনো মূল্য, শ্রেষ্ঠ কোনো দাম দুনিয়াতে আর হতে পারে নাকি? হতে পারে? আমি তো জানি না
পাবো কি পাবো না। আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনোদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা পেলাম আমাদের জীবন এবং সম্পদ কিনেছেন আল্লাহ, বিনিময় দিয়েছেন জান্নাত। এবার এই বেচা কেনা সম্পন্ন হওয়ার জন্য আরেকটা জিনিস লাগবে, সেটা হলো বাজার। সেটা কি লাগবে? বাজার লাগবে না? আপনি যদি আপনার ঘরেও জিনিসটা বিক্রি করেন সেটাই তখন বাজার। ক্রেতা বিক্রেতা, মূল্য, দ্রব্য সব কিছু আছে। তার মানে আপনি আপনার বেচা কেনাটা যদি ঘরের মধ্যে করেন, পরানপুর বাজারে নিয়ে করেন, বেরনাইয়া বাজারে করেন, যেখানেই করেন, ওটাই তখন কি হবে? বেচা কেনার জন্য বাজার হয়ে যাবে। এই যে আপনি জীবন সম্পদ বিক্রয় করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে ক্রয় করে নিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দারা শোনো, তোমাদেরকে যে জান্নাত দিব জীবন এবং সম্পদের বিনিময়ে, তার জন্য একটা বাজার লাগবে। এই বাজারটা কি শুনে নাও, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যেই সমস্ত মুমিনদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং সম্পদ কিনে নিয়েছি, তাদের জন্য বাজার হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। ঘরে বসে জিহাদ করা যাবে? বাজার তালাশ করতে হবে। এই বাজার তালাশ করেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের ঘোষণা দিলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় সুন্দরভাবে বসবাস করছেন, কিন্তু মক্কার লোকদের বিষয়টা সহ্য হচ্ছে না। তারা মুহাম্মদকে মদিনায় শান্তিতে থাকতে দিবে না, চেষ্টা করবে মদিনায় বিশৃঙ্খলা করার জন্য। বলেন তো আমাদের দেশেও মাঝে মধ্যে বিশৃঙ্খলা আছে নাকি নাই? আছে, আছে। আজকে 2 দিন ধরে অটোওয়ালারা ঢাকা শহর বন্ধ করে দিচ্ছেন, অথচ এই অটোওয়ালারা গত 15 বছর একদিনও মুখ খুলতে পারে নাই। এমন পরিস্থিতি গেছে নাকি যায় নাই? গত 15 বছরে একদিনও কি করতে পারে নাই? মুখ খুলতে পারে নাই। এখন একটু সুযোগ পাইছে, কোনো কাজ নাই। মনে করেন বাসায় 10-15 জন বসে আছে, 10-15 জন চিন্তা করছে কোনো কাজ নাই, তো চলেন একটু শাহবাগে আন্দোলন করে আসি। পরিবেশটা এমন হয়েছে, কোনো কাজ নাই, বন্ধু বান্ধবরা বসে আছে, তো ভাই কোনো কাজ যেহেতু নাই, চলেন একটু শাহবাগে যেয়ে মিছিল টিছিল করে আসি, আন্দোলন করে আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসলেন, এবার আল্লাহর নবী যেভাবে হোক জানতে পারলেন মক্কার কাফেররা মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনা নামক নতুন ইসলামী রাষ্ট্র, মুসলমানদের তেমন অস্ত্র শস্ত্র কিছুই নাই, জনবল নাই, জনকাঠামো নাই, কিছুই নাই। তাহলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? আল্লাহর নবী এবার সাহাবীদেরকে ডাকলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেখানে আসলেন। এবার তারা দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কিছুটা চিন্তার ভাঁজের মতো পড়ে আছে। সাহাবীরা দেখলেন রাসূলের চেহারার মধ্যে কিছুটা চিন্তার ভাঁজ। কেননা রাসূল চিন্তা করলেন, মাত্রই মুসলমানরা মক্কা থেকে মদিনায় আসলো, তাদের ধন সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন ছেড়ে চলে আসলো। এই অবস্থায় যদি যুদ্ধের ঘোষণা দেই, বিষয়টা কেমন যেন হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না, রাসূল যা কিছু বলেন সব কিছু কার পক্ষ থেকে বলেন? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আমার নবী নিজের থেকে বানিয়ে একটি শব্দ উচ্চারণ করেন না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যা কিছু বলতে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেই ওহীর অনুসরণ করেই কথা বলে থাকেন। সুবহানাল্লাহ। নিজের থেকে বানায় একটা কথাও বলে না। তার মানে যখন যুদ্ধের ঘোষণা এসেছে, বলেন তো তাহলে যুদ্ধের ঘোষণা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা যখন চলে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বিষয়টা নিক্ষেপ করলেন, থ্রো করলেন। ও আমার সাহাবীরা শুনো, মদিনা নামক ছোট্ট এই রাষ্ট্রের মধ্যে আমরা তো খুব সুখে শান্তিতেই বসবাস করছিলাম, এখন শুনতেছি মক্কার লোকেরা মদিনায় আক্রমণ করবে। তাহলে কি করা যায় বলো? আমরা যে বলছি বেচা কেনার জন্য বাজার প্রয়োজন, দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে বাজার খুঁজেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের ঘোষণা দিলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূলের চেহারার মধ্যে কিছুটা চিন্তার ভাঁজ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তাকে দূর করার জন্য হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করলেন, হে রাসূল, ইন্না লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম। হে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে সেই কথার মতো বলবো না যেভাবে করে মূসা এবং তার জাতির লোকেরা বলেছিল। মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা বলল আমরা যুদ্ধ করতে চাই। এবার যখন আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ আসলো, তখন এই সমস্ত লোকেরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। নাউজুবিল্লাহ বললেন না? এতক্ষণ তারা যুদ্ধ করবে, আমাদের অবস্থা এর কি এমন? তাই লাঠি দেখলে আর আমরা নাই। মূসা আলাইহিস সালামের জাতির লোকেরাও এমনটা বলেছিল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে আশ্বস্ত করলেন, হে রাসূল, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে ইসলামের জন্য যুদ্ধ করে যাব। সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ঘোষণা দিলেন। দেখলেন যে সাহাবীদের মনোবল ভালো। এবার রাসূল বললেন, যেই সমস্ত লোকেরা এই যুদ্ধে গিয়ে বদর যুদ্ধে গিয়ে যেই সমস্ত লোকেরা সাহাবা যেই সমস্ত শহীদরা শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আমি মুহাম্মদ সার্টিফিকেট দিচ্ছি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমান জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের থেকে জীবন এবং সম্পদকে কিনে নিয়েছেন, বিনিময়ে দিয়ে দিয়েছেন জান্নাত। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে কিছু খেজুর খাচ্ছিলেন। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিস ফারামা বিহিন্না, আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই ঘোষণা যখন শুনলেন, আকাশ এবং জমিনের প্রশস্ততার সমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, সঙ্গে সঙ্গে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের খেজুরগুলোকে নিক্ষেপ করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। কেন ফেলে দিলেন? যদি আমি এই খেজুরগুলো খেতে থাকি তাহলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে, তার মানে আমি 1 মিনিট পরে জান্নাতে যেতে পারবো। যেহেতু আমার জীবন আমি আল্লাহ এবং রাসূলের জন্য বিক্রয় করে দিয়েছি, জান্নাত আমি পেতে চাই, সুতরাং উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন খেজুরগুলো খাওয়ার আর সময় নাই। সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ঘোষণা দিলেন, ও উমাইর, যেই যুদ্ধের জন্য যেই জান্নাত অর্জন করার জন্য তুমি খেজুরগুলো পর্যন্ত খাওয়ার সময় পাও নাই, আমি মুহাম্মদ সাক্ষ্য দিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো জান্নাত। সাহাবীরা এভাবে বাজার খুঁজেছেন। বদর যুদ্ধের আরেকটি ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন সৈন্যবাহিনী প্রস্তুত করছেন, সৈন্যবাহিনী রেডি করতেছেন।
তার মধ্যে দুইটা ভাই হযরত মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট দুইটা ভাই ছিলেন, আপন ভাই ছিলেন। একজন একটু সাইজে ঠিক আছে, আর একজন বেশি ছোট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন, অন্যজনকে অনুমতি দিলেন না। ছোট হওয়ার কারণে অনুমতি দিলেন না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করে, ভাই তুমি কি একা জান্নাতে যেতে চাও নাকি আমাকে তুমি জান্নাতে নিবা না? এই বদর যুদ্ধে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে তুমি জান্নাতে প্রবেশ করে ফেলবা। আমি ছোট ভাই হয়ে কি দুনিয়াতে পড়ে থাকবো নাকি? আমিও তোমার সাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ছোট ভাই যাওয়ার জন্য জোরাজুরি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দুই ভাই বললেন যে, হে রাসূল, আমরা দুই ভাই যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন, এক ভাই যেতে পারবে, আর এক ভাই যেতে পারবে না, যেহেতু সাইজে ছোট হবে না। জোরাজুরি করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কুস্তি হবে, যে শক্তিতে বিজয়ী হবে সে ব্যক্তি যুদ্ধে যাবে, আর আরেকজন যেতে পারবে না। এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করলো, ভাই তুমি তো আমার সাথে শক্তিতে অবশ্যই জিতে যাইবা, তুমি যেহেতু সাইজে ঠিক আছো, তুমি এমনিতেই জান্নাতে যেতে পারবা, তার মানে যুদ্ধে যেতে পারবা। কিন্তু আমি তো ছোট, আমার শক্তি কম, আমি তোমার চেয়ে দুর্বল, তুমি কি আমাকে জান্নাতে নিতে চাও না? সুবহানাল্লাহ বললেন না? রাসূলের সাহাবীদের এমন আগ্রহ ছিল। ছোট্ট ভাই যখন এভাবে আবদার করল, কুস্তি খেলার মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের কাছে হেরে গেল। সুবহানাল্লাহ বললেন না? বড় ভাই ছোট ভাইয়ের কাছে কি করলো? হেরে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ছোট ভাই বড় ভাইয়ের কাছে, ছোট ভাই বড় ভাইকে হারিয়ে দিচ্ছে কুস্তির মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন, তারপরেও একটা কৌশল অবলম্বন করলেন। দেখলেন যে হচ্ছে দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য এত প্রস্তুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে বদর যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। এবার দুই ভাই যুদ্ধের ময়দানে গেল। আমরা যে বলছি ইমানদার হতে হলে আপনার জীবন এবং সম্পদ আল্লাহর জন্য বিক্রয় করে দিবেন, বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবেন। আমরা যে এই ঘোষণা দিয়েছি এমনিই দেই নেই, কেন আপনি কোথায় আপনার জীবন সম্পদ দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরলংশের মধ্যে বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যেই সমস্ত মুমিন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে হয়তো তারা মানুষকে মারে, আবার কখনো কখনো মারতে মারতে যখন আর সুযোগ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দারা নিজেরাই শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের ময়দানে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, আশারায়ে মুবাশশারার সদস্য আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করলেন, চাচা বলেন তো এখানের মধ্যে আবু জাহেল কোনটা? যেই আবু জাহেল মুহাম্মদকে অনেক কষ্ট দিত, রাসূলকে অনেক কষ্ট দিত, জ্বালা যন্ত্রণা দিত, সেই আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ছোট্ট দুইটা ভাই যখন আমার কাছে এই কথা জিজ্ঞাসা করলো আমি অবাক হয়ে গেলাম। ছোট দুইটা ভাই আবু জাহেলকে দিয়ে কি করবে? আবু জাহেল হলো মক্কার কাফেরদের সেনাপতি, তাহলে কেন আবু জাহেলকে খুঁজতেছেন? বলতেছে যে আমরা আবু জাহেলের কাছ থেকে রাসূলকে নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ। অথচ সাইজে কি ছোট, বয়সে কম। আমরা ছোট, আমাদের গ্রাম্য ভাষায় বলি না ধান্যে মরিচ, ছোট মরিচ, কিন্তু কি বেশি? ঝাল বেশি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের উপর এমনভাবে ঝাঁপড়ে পড়ল, এমনভাবে আঁকড়ে ধরল, এমনভাবে তাকে হেনস্থা করে ফেলল। ওই ছোট্ট দুই ভাইয়ের হাতেই মক্কার কাফেরদের সেই মহান নেতা আবু জাহেল বদরের ময়দানে একেবারে শেষ। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কি ছোট। যুদ্ধ করতে করতে এই দুই ভাই শহীদ হয়ে গেল। এই দুই ভাইও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি ভাইকে জান্নাতের পাখি হিসেবে ঘোষণা দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই দুইজন কি জান্নাতের পাখি। সুতরাং এই দুনিয়ার বুকেই খালি সুখ নয়, বলেন তো সকল সুখ কোথায়? জান্নাতে।
মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত চির সুখেরি ঘর জান্নাত চির সুখেরি ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক কি না সকল সুখ কোথায় জান্নাতে তাহলে বদর যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন যুদ্ধের ময়দানে শহীদ হলেন অনেকেই শহীদ হয়ে গেলেন 14 জন সাহাবী শহীদ হয়েছেন বদরের যুদ্ধের ময়দানে এবার উহুদ যুদ্ধের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন উহুদ যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল রাসূলের দাঁত মোবারক শহীদ হয়ে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন জিবরাইল এসে বললেন হে রাসূল জিবরাইল এসে বললেন হে রাসূল আপনি শুধু একবার বলেন দুই পাশ থেকে উহুদের ময়দানটাকে চাপা দিয়ে শেষ করে দেই আল্লাহর নবী তখন বললেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ইয়া রাব্বাল আলামিন আপনি যদি আমার এই জাতিকে ধ্বংস করে দেন তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব হে আল্লাহ আপনি দয়া করে আমার এই জাতিকে একেবারেই ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এরকম ক্ষমার আদর্শ কি আমরা দেখাইতে পারবো কোথা থেকে পারবো আমরা 15-16 বছর অনেকে জুলুম করেছি অত্যাচার করেছি যে কোনো ভাবেই হোক দেশ থেকে চলে গেছি এখনো মোবাইলে হুমকি দেয় আছে নাকি নাই আছে আছে বাংলাদেশে মনে হয় নাই যদি আপনি কিচ্ছু না করে থাকেন কোনো অপরাধ না করে থাকেন আপনি দেশ থেকে গেলেন কেন ও আমার প্রিয় নেতা এখন তুমি কোথায় লুকাইলা আজকে তুমি মাহমুর বাড়ি কালকে তুমি নাহানার বাড়ি আগামীকাল থাকার নাই জায়গা আমার প্রিয় নেতা এখন তুমি কোথায় লুকাইলা ঠিক কিনা যদি আপনি এমন করেন এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা থাকবেন আবার যদি এমন করেন আপনিও দেশ ছেড়ে পালানো লাগতে পারেন অতএব মানুষের প্রতি জুলুম করবেন না তাহলে বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন নিজে রক্তাক্ত হলেন তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে ক্ষমা করে দিলেন সেই উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়েছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ থেকে ঘেরাও করে রেখেছেন উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে 70 থেকে 73টা তীরের আঘাত পাওয়া গিয়েছে সুবহানাল্লাহ 70 থেকে 73টা এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালহা হলো এই যুগের জীবন্ত শহীদ সুবহানাল্লাহ বললেন না এজন্য খন্দক যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করলেন নিজে পরিখা খনন করলেন মাটি কাটলেন গর্ত করলেন তারপর আল্লাহর নবীর সাহাবীরা এমন ভাবে কাজ করলেন কাজ করতে করতে পেটের ক্ষুধায় কষ্ট হচ্ছে পেটের ক্ষুধাকে নিবারণ করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা খোশ গল্প করলেন কবিতা আবৃত্তি করলেন বুখারীর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন جعل المهاجرون والأنصار يحفرون الخندق وينقلون التراب وهم يقولون نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا يقول النبي صلى الله عليه وسلم وهو يجيبهم اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر الأنصار والمهاجر আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন খন্দকের যুদ্ধের দিন আনসার এবং মুহাজির সাহাবীরা মিলে পরিখা খনন করতেছিলেন কাজকর্ম করতেছিলেন আর এমত অবস্থায় সাহাবীরা কবিতা আবৃত্তি করলেন ও আমার সাহাবীরা কবিতা আবৃত্তি করলেন আমরা হলাম সে সমস্ত মুসলমান
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জিহাদের উপর বাইয়াত গ্রহণ করেছে, যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো, সুবহানাল্লাহ, যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর রাস্তায় জিহাদ করেই যাব। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর নবী ওই সমস্ত সাহাবীদের কথার জবাব দিয়ে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, ইয়া রাব্বাল আলামিন, পরকালীন জীবনের সুখ ছাড়া আর কোনো সুখ নাই, পরকালীন জীবনের শান্তি ছাড়া আর কোনো শান্তি নাই। আমার এই সাহাবীরা এত কষ্ট করে কাজকর্ম করছে, হে আল্লাহ আপনি দয়া করে আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্যই তারা জান্নাতি মানুষ। আপনাদেরকে এখন যদি বলি, বলেন রাসূলকে অমুক দেশে কটূক্তি করা হয়েছে, কোরআনপুর মাদ্রাসার সামনে থেকে একটা মিছিল বের হবে, আপনারা যদি এখান থেকে বের হইতে চান, যদি বলি যে এখানে একটা মিছিল হবে সবাই অংশগ্রহণ করেন, এই যখন আমরা ঘোষণা দিই তখন আপনারা বলেন যে হুজুর সব কিছু ভাল লাগছে, আপনার এই ঘোষণাটা ভাল লাগে নাই। কেন ভাল লাগে নাই? যে আপনি আমাদেরকে মারতে নিতে চান না। মানুষ এই কাজে যাইতে চায় না। যাইব কোন জায়গায়? যেখানে শয়তানি আছে সেখানে যাইতে পারবে, যেখানে ভালো কাজ সেখানে যাবে না। আমি জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে, আর মানব না মানব নার বাধা, যে যাইব লুকামারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, পরবর্তী আলোচক চলে এসেছে। সংক্ষেপে বলি, এই যে আমরা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, আমাদের জীবন এবং সম্পদ নিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত যে দিবেন, এই জান্নাতের কথা, এটার সিএস আর এস বিএস খতিয়ান ঠিক আছে কিনা দেখতে হবে না? কোরআন বলছে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। এই যে সিএস আর এস বিএস সর্বশেষ বাংলাদেশ সার্ভে নাকি হুজুর, এই যে বাংলাদেশ সার্ভে চলে, দেখেন কোরআনও বলছে তোমাদেরকে যে আমি জান্নাত দিব, এটা সিএস মানে তাওরাত, যদি আর এস ইনজিল, সর্বশেষ বিএস কোরআন মাজিদেও এই ওয়াদা আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আপনি যদি বেচাকেনা করতে চান আল্লাহর সাথে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দান করবেন? জান্নাত দান করবেন। এবার আপনি যে বাজারের জিনিসটা নিয়ে গেলেন, আপনার বলেন তো বাজারে যত মানুষ মালামাল নিয়ে যায়, সবার মালামাল কি বিক্রি হয়? সবার মালামাল বিক্রি হবে না। সেই মালামালগুলো বিক্রি হওয়ার জন্য কয়টি বৈশিষ্ট্য থাকা লাগবে? 1 মিনিটে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে যেই সমস্ত মালামাল আল্লাহর কাছে বিক্রি হবে, যেই সমস্ত মুমিনদের জীবন এবং সম্পদ আল্লাহর কাছে বিক্রি হবে, তাদের 9টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শুধুমাত্র জীবন এবং সম্পদ বাজারে বিক্রি করতে চাইলেই আমি আল্লাহ তাআলা কিনব না। সেই মালামাল তার কিছু বৈশিষ্ট্য গুণাগুণ থাকা লাগবে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা মুমিন বান্দারা আল্লাহর কাছে তাওবাকারী হবে, 2 নম্বর আল্লাহর ইবাদতকারী হবে, 3 নম্বর আল্লাহর প্রশংসাকারী হবে, 4 নম্বর রোজা পালনকারী হতে হবে, 5 নম্বর রুকুকারী হবে, 6 নম্বর সেজদাকারী হবে, 7 নম্বর হলো সব সময় সৎ কাজের আদেশ দিতে হবে এবং মন্দ কাজ, 8 নম্বর হলো মন্দ কাজ থেকে নিষেধকারী হবে, 9 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা বিধান দিয়েছেন, যেখানে যা সীমারেখা দিয়েছেন, সেই সীমারেখা অনুযায়ী যারা জীবন যাপন করবে, সেই সমস্ত লোকদের জীবন এবং সম্পদ আল্লাহ কিনে নেবেন এবং মরণের পর, মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বাজারে জিনিস নিয়ে গেলেই কি সবার বেচা কেনা হয়? পচা মাল আছে না দেশে? আপনার ইমান যদি 9-6 হয়, আপনার ইমান যদি প্রকৃতপক্ষে ইমান না হয়, আপনার এই ইমান আল্লাহর বাজারে বিক্রি হবে না।
সুতরাং আল্লাহ তাআলা তখন আপনার এই মালামাল কিনবেন না, আপনাকে জান্নাতও দিবেন না। যদি আপনি এই 9টা বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, এবার আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই সমস্ত মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুক এবং আল্লাহ তাআলা মুমিনদের যে 9টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, আমরা যেন সব সময় ইসলামের পথে, ইসলাম যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেই পথে যেন আমরা অগ্রগামী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে কাজ করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।